আজকে আমাদের এই জুমার দিনের সংক্ষিপ্ত আলোচনা হবে সালাত। তার সাথে সাথে আলোচনা হবে দায়িত্বশীলগণ। যে বিষয় আপনারা নির্ধারণ করেছেন সে বিষয়েরই কথা হবে ইনশাল্লাহ। তার আগে আমাদের জেনে রাখা ভালো হবে যে সালাত এমনই একটা ইবাদত যে কোনো মানুষের সুবিধা অসুবিধা কিছু বোঝে না। সালাত এমনই একটি ইবাদত যে কোনো মানুষের সুবিধাও বোঝে না, অসুবিধাও বোঝে না। আপনি কোথায় আছেন, কি করছেন, কোন পরিস্থিতিতে আছেন, কিভাবে সালাত আদায় করবেন কি করবেন না, এটাই এই সালাত এটা বোঝে না। আপনি যে কোনো পরিস্থিতিতে থাকুন না কেন আপনাকে যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে, এই কথাটুকু মাথায় রাখবেন। এইখানে আবার আসবো ইনশাল্লাহ। মানুষের যত ইবাদত পৃথিবীতে করে, এই আসমানের নিচে জমিনের উপরে যত ইবাদত আছে সব ইবাদত নির্ভর করে সালাতের উপরে। যার সালাত কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা কবুল করে নেবেন, তার সমস্ত ইবাদত আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে কবুল করে নেবেন। আর কিয়ামতের মাঠে আল্লাহ যদি সালাতকে এইভাবে বাতিল করে দেয়, ক্রস চিহ্ন মেরে দেয়, তাহলে পৃথিবীতে যত ইবাদত করেছেন সব ইবাদত আল্লাহ তাআলা বাতিল করে কেটে দেবেন, গ্রহণযোগ্য করবেন না। তার মানে বোঝা যাচ্ছে যে সালাত যদি কবুল হয় তো পৃথিবীর আর যাবতীয় ইবাদত কবুল হবে, আর নামাজ যদি আল্লাহ তাআলা কবুল না করে তাহলে অন্য কোনো ইবাদত কিয়ামতের মাঠে কবুল হবে না। এই জন্যই আপনাকে মাঝে মাঝে বলি, আপনি যেখানেই থাকুন না কেন, ট্রেনের উপরে থাকুন, প্লেনের উপরে থাকুন, গরুর গাড়িতে থাকুন, ট্রাকে থাকুন, বাসে থাকুন, মাঠে থাকেন, ঘাটে থাকেন না কেন, যে যেখানে থাকুক না কেন, যতক্ষণ নিজেকে মুসলমানের বাচ্চা মুসলমান পরিচয় দিবে, যতক্ষণ পর্যন্ত নিজেকে মুসলিম দাবি করবে, ততক্ষণ পর্যন্ত তাকে সালাত আদায় করা জরুরি। যে কোনো মূল্যে যে কোনো পরিস্থিতিতে করতে হবে। আব্দুল করিম ভাই কেমন কথা বলছেন, আমরা বারহারোয়া থেকে শিয়ালদা যাব বা ইত্যাদি ইত্যাদি কোনো জায়গায় যাব, এই সময় এই মধ্যবর্তী জায়গাতে ট্রেনের ভেতরে পানির কোনো ব্যবস্থা নেই, এখন কিভাবে সালাত আদায় করব? পানি ওযু দিয়ে যে সালাত আদায় করতে হয়, জি ওযু করেই সালাত আদায় করতে, এ কথা আপনাকে আমি বলেছি, অন্যান্য হাজার উলামা কেরামগণ বলেছেন, আমি আপনাকে বলেছি। এই জন্য মাঝে মাঝে যে যখন কোনো জায়গায় যাবেন তখন মাটি হাতে বা ব্যাগে মাটি রাখবেন। মাটি কেন আব্দুল করিম ভাই? মাটি এই জন্য রাখবেন যে পানি যদি না পাওয়া যায় তাহলে তায়াম্মুম দিয়ে সালাত আদায় করতে হবে। আব্দুল করিম ভাই আপনার কথা ভুলে গেছিলাম, আমরা শিয়ালদা যাওয়ার পথে মাটিও নিতে ভুলে গেছি, এখন কি করব? এখন বিনা ওযুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে। আব্দুল করিম সাহেব কথা একটু হিসাব করে বলিয়েন, আপনি সাহেবগঞ্জে এসেছেন। জি হিসাব করে বলছি। আচ্ছা আপনি যদি হিসাব করে কথা বললেন, তো আমরা ইমামদের মুখে শুনেছি সম্মানিত উপস্থিতি, একটু সম্মানিত উপস্থিতি, একটু আমি বলছিলাম, আমি বা আপনি যে কোনো ব্যক্তি হয় না কেন, আমরা প্রায় মানুষের মুখে শুনেছি, আলেমদের মুখে শুনেছি যে পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে সালাত আদায় করতে হয়। আব্দুল করিম সাহেব ট্রেনের উপরে যাওয়ার পথে পানি পাইনি, তার কারণে বিনা পানিতে পেচ্ছাব করে দিয়েছি, বিনা পানিতে পেচ্ছাব করে ট্রেনের উপরে চেপেছি, এখন কিভাবে কি করব এখন একটু বলেন। এবার আপনাকে বলি, বিনা ওযুতে বিনা তায়াম্মুমে অপবিত্র অবস্থাতে সালাত আদায় করতে হবে। সালাত আদায় করতেই হবে যতক্ষণ নিজেকে মুসলমানের বাচ্চা মুসলমান পরিচয় দিবেন সাহেবগঞ্জে এই পৃথিবীতে, ততক্ষণ পর্যন্ত আপনাকে সালাত আদায় করতে হবে। আর যদি সালাত আদায় না করেন তো সাহেবগঞ্জে বলে আমি হিন্দু হিসেবে আছি।
যদি নামাজ না পড়েন তো বলেন আজকে বাহারোয়াতে খ্রিস্টান হিসেবে আছি। নামাজ যদি না আদায় করেন তো বলেন বাহারোয়াতে ইহুদি হিসেবে আছি। আজকে যদি বাহারোয়ার এই সাহেবগঞ্জ জেলার কোনো একটা মানুষ বলে দেয় ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, সাঁওতালি হিসেবে আছি, আজকের পর থেকে বাহারোয়ার সাহেবগঞ্জের মানুষকে কিয়ামত পর্যন্ত নামাজ সম্পর্কে আর কথা বলবেন ইনশাল্লাহ। একজন হাত তুলে বলেন, কেউ বলবেন না? না, তার মানে সবাই আপনারা জানেন যে আমরা মুসলিম, নিজেকে মানেন যে আমরা নিজে মুসলিম, না মানেন যে মুসলমান, কিন্তু সালাত আদায় করেন না। যে কোনো মূল্যে, যে কোনো পরিস্থিতিতে আপনাকে সালাত আদায় করতেই হবে, যে কোনো অবস্থাতে। আপনাকে আমি বারবার অনুরোধ করে বলতে চাচ্ছি, সালাত আদায় করুন যে কোনো মূল্যে। একটু সালাত ছাড়া পৃথিবীর কোনো ইবাদত কবুল হয় না। একটু একটা কথা বলেছিলাম, বলিনি, আবার ওই জায়গাতে ফিরে আসবো। কথা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। দেখেন, আপনাকে দেখাচ্ছি সালাত ব্যতীত কোনো ইবাদত কবুল হয় কিনা। একটু আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই যে আপনাদের রাস্তা, এই রাস্তাতে একটা কষ্টদায়ক বস্তু পড়ে আছে। মনে করেন সেটা বড় পাথর, বা মনে করেন কোনো কাঁটা, মনে করেন কোনো খেজুর গাছের বড় বড় খেজুরের কাঁটা রাস্তাতে পড়ে আছে। ওই রাস্তা দিয়ে ছেলে মেয়ে যাতায়াত করে, গাড়ি ঘোড়া যাতায়াত করে, মানুষ যাতায়াত করে। এখন ওই কাঁটা যদি মানুষের পায়ে লাগে তো তার ক্ষতি হবে কি হবে না? হবে। তো এই কাঁটাটাকে যদি কোনো এই সাহেবগঞ্জ জেলার মুসলমানের বাচ্চা যদি কেউ সরিয়ে দেয় তো ফলাফল জান্নাত। এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। একটু এবার আপনাকে আমার ভাষাতে বলি, এই রাস্তাতে একটা কুকুর মরে পড়ে আছে, দুর্গন্ধে বাড়ার মানুষ টিকতে পারে না। তো এই পচা সরা কুকুরটাকে আপনাদের গ্রামের মেম্বার সাহেব সরাবে, এখন আপনি সরাবেন? শুধু মেম্বার নেকি প্রয়োজন আছে, আপনাদের নেকির প্রয়োজন নাই? কথা বুঝতে পারেন না মনে হয়। নেকির প্রয়োজন কি শুধু মেম্বার সাহেব আর চেয়ারম্যান সাহেবের আর সর্দারের, না আপনাদেরও আছে? আমাদেরও আছে। তো এই মৃত পচা কুকুরটাকে এই গ্রামের কোন একটা মানুষ যদি রাস্তা থেকে নিয়ে গিয়ে মাটিতে কোথাও পুঁতে দেয় তো ফলাফল জান্নাত। এ কথা আল্লাহ নবী বললেন। উল্লেখ্য যে লোকটা মৃত পচা কুকুরটাকে রাস্তা থেকে নিয়ে গিয়ে মাঠে গর্ত খনন করে পুঁতে চলে এলো, এই লোকটা সালাত আদায় করে না। কুকুরটা সরিয়ে দেওয়ার পরিবর্তে যে ফেরেশতা মণ্ডলীরা লিপিবদ্ধ করেছিলেন, কুকুরটা সরিয়ে দেওয়ার পরিবর্তে ফেরেশতা মণ্ডলী যে নেকি লিপিবদ্ধ করেছিলেন, এই নেকিটাকে আল্লাহ এখন কি করবেন? কেটে দিবেন। কেন? এই লোকটা সালাত আদায় করে না। সালাত যার নেই তার কোনো ইবাদতের নেকি কিয়ামতের মাঠে নেই। যার সালাত আছে তার পৃথিবীর সব ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আর সালাত যদি কবুল না হয় তাহলে পৃথিবীর কোনো ইবাদত কবুল হবে না। আপনাকে আমি কি দিয়ে বুঝাবো সালাত কত বড় জিনিস? আপনাকে আমি কি দিয়ে বুঝাই সালাত কত বড় একটি ইবাদত? যে কোনো মূল্যে মুসলিম জাতিকে অনুরোধ করে বলে যাচ্ছি, সালাত আদায় করুন। সম্মানিত উপস্থিতি, একটু আমার দিকে চেয়ে থাকেন। যতক্ষণ মানুষ সালাত আদায় করে ততক্ষণ সে মুসলিম থাকে, যখন সে সালাত আদায় করে না তখন সে মুসলমান থাকে না। কাজেই আপনাকে বলি, মানুষের কাফেরও বিবেচনা করে সালাতের উপরে, যে সালাত আদায় করলো সে মুসলিম, যে সালাত আদায় করলো সে কাফের, যে সালাত আদায় করলো সে মুসলিম, যে সালাত আদায় করলো সে কাফের। এই জায়গাতে আবার আসবো, তার আগে আমি জরুরি কয়েকটি আয়াত এবং হাদিস পেশ করে সামনের দিকে এগিয়ে যেতে চাইছি। একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সারা পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায়, তোমাদেরকে বলছি তোমরা শোনো। আল্লাহ তাআলা সারা পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায়কে বললেন, হে পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায়, তোমাদেরকে বলছি তোমরা শোনো। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায়, তোমরা শোনো। তোমরা তোমাদের ধন সম্পদ পেয়ে, ছেলে মেয়ে পেয়ে, টাকা পয়সা পেয়ে আমার জিকির অর্থাৎ সালাত থেকে দূরে সরে যেও না। আবার শোনেন, আপনাকে আল্লাহ তাআলা বলছেন, হে পৃথিবীর আদমের ছেলে মেয়ে, তোমরা ধন সম্পদ পেয়ে, টাকা পয়সা পেয়ে, ছেলে মেয়ে পেয়ে আমার জিকির অর্থাৎ সালাত থেকে দূরে সরে যেও না। ওয়া মাইয়াফাল যালিক, যদি তোমরা এমনটা করো, ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এ কথা আল্লাহ তাআলা বললেন। আল্লাহ তাআলা এইখানে বললেন যে যদি তোমরা ছেলে মেয়ের পিছনে সময় নষ্ট করে, ধন দৌলত টাকা উপার্জনের পিছনে সময় নষ্ট করে আমাকে ভুলে যাও, আমার সালাতকে যদি ছেড়ে দাও, তাহলে তোমরা কিয়ামতের মাঠে
মাঠে জাহান্নামে যাবে, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। কথা বোঝা যাচ্ছে কি? কথা বুঝতে পারছেন না? আল্লাহ তাআলা এই বাক্য বলছেন, আমি নয়। এবার আপনাকে বলি, আমি আপনাকে টাকা উপার্জন করতে নিষেধ করিনি, আল্লাহ তাআলা আপনাকে টাকা উপার্জন করতে নিষেধ করেনি। আল্লাহ তাআলা আপনাকে বলেনি যে ছেলে মেয়েদেরকে ভালোবাসতে হবে না, কথা আল্লাহ বলেছেন কি? ছেলে মেয়েকে ভালোবাসতে হবে, কথাই ঠিক। ছেলে মেয়ের জন্য টাকা উপার্জন করতে হবে, কথাও ঠিক। টাকা বেশি উপার্জন করতে হবে, কথাও ঠিক। টাকা যদি বেশি উপার্জন করতে না পারেন তো গ্রামের মানুষ আপনাকে প্রাধান্য দেবে না। কথা বুঝতে পারেন না? টাকা যদি পকেটে না থাকে গ্রামের মানুষ আপনাকে ভাও দিবে না। টাকা যদি না থাকে আপনি ইসলামের কোনো বড় উপকার করতে পারবেন না। কাজে টাকা উপার্জন করতে হবে, লাখ লাখ টাকা উপার্জন করতে হবে, কোটি কোটি টাকা উপার্জন করতে হবে। এই টাকা উপার্জনের সাথে সাথে সালাত আদায় করা লাগবে। একটু যুবক ভাই, এবার আপনার জন্য কয়েকটি মূল্যবান কথা, আপনার জন্য কয়েকটি মূল্যবান কথা, একটু আপনি আমার দিকে চেয়ে থাকেন। এই যে যুবক ভাই, আপনি ওই যে নেতার পিছনে ছুঁড়ে ছুঁড়ে সময় নষ্ট করলেন, বলেন আপনি কখন সালাত আদায় করলেন? নেতা বুঝতে পারেননি, শুধু আপনাদের গ্রামের চেয়ারম্যানের পিছনে ছুটে বেড়ালে সময় নষ্ট হয়, তাই না? এমপির পিছনে ছুটে বেড়ালে সময় নষ্ট হয় না? আর অন্যান্য নেতার পিছনে ছুটে বেড়ালে সময় নষ্ট হয় না? আচ্ছা, আপনি ছুটলেন, বেড়ালেন, তার পিছনে কিছু বলতে চাচ্ছেন? আমি বলতে চাচ্ছি, ওই নেতা যখন আপনাদের সাহেবগঞ্জ জেলাতে মিছিল ডাকলো, সেই মিছিলে অংশগ্রহণ করলেন কেন? আপনি মিছিলের ফার্স্ট কাতারে অংশগ্রহণ করেছেন, প্রথম কাতারে। নামাজের কোনদিন প্রথম কাতার আপনাকে পাওয়া যায় না, নামাজের কোনদিন প্রথম কাতার আপনাকে পাওয়া যায় না, কিন্তু মিছিলের প্রথম কাতার আপনাকে ঠিকই পাওয়া যায়। একটু আপনি ওই যে মিছিলের প্রথম কাতারে দাঁড়িয়ে ওই বলতে শুরু করেন, হাতে একটা পতাকা আছে, আর বলছেন ওকের চরিত্র ফুলের মতো পবিত্র, ওক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, ওক নেত্রীর চরিত্র ফুলের মতো পবিত্র, এভাবে স্লোগান দেন না? কথা বুঝতে পারেন না? এভাবে স্লোগান হয় না? আপনি যেই নেতার চরিত্রের গুণগান গাইলেন, আপনি একদিন খোঁজ নিয়ে দেখেছেন তার চরিত্র কেমন? আপনি একদিন তার ব্যাপারে খোঁজ নিয়েছেন তার ব্যবহার কেমন? আপনি একদিন খোঁজ নিয়ে দেখে আসেন ওই নেতা হাজারো মানুষের টাকা মেরে খেয়েছে। কথা বুঝতে পারলেন না? যে নেতার স্লোগান দিলেন অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, এভাবে গুণগান গাইলেন, ওই নেতার একদিন খোঁজ নেন, তার একদিন ব্যাকগ্রাউন্ড বের করেন, দেখেন তার কত নারীর সাথে সম্পর্ক আছে। আপনি তার খোঁজ নিয়ে দেখেন কত বিধবা মায়ের টাকা এখন পর্যন্ত তার ব্যাংকে আছে। আপনি জানেন না? আপনাদের এলাকাতে টাকা আসে না বলতে পারি না, রমজান মাসের 10 দিন যেদিন, আর ঈদের 10 দিন যখন বাকি থাকে, ওই উপর মহল থেকে প্রত্যেকটা বিধবা নারীর জন্য উপর থেকে কাপড় আসে। আপনাদের এলাকাতে আছে? আছে না? আপনারা বাড়ির টাকা পান না? বাড়ি তৈরি করার টাকা পান না? 2 লাখ 3 লাখ টাকা পান। আচ্ছা, এবার আপনাকে বলি, ওই যে বিধবা মায়ের টাকা, এই টাকা আমি খেয়েছি না আপনার নেতা খেয়েছে? কথা ভুল হয়ে গেল, কথা মনে হয় ভুল হয়ে গেল নাকি? ওই যে বাড়ির টাকা, ওই বাড়ির টাকা আমি জঙ্গিপুর মুর্শিদাবাদ থেকে সাহেবগঞ্জে খেতে এসেছি না আপনাদের গ্রামের নেতারা খেয়েছে? আপনাদের গ্রামের নেতারা। তাহলে আপনি তার চরিত্রের গুণগান গাইলেন কেন? আপনি তার চরিত্রের গুণগান গাইলেন কেন? আপনার কি বিদ্যাও নেই? আপনার কি বুদ্ধি না? যান না, যা মাথাতে যা সবই গোবর ভরা। একটু তো বিদ্যা থাকা উচিত, একটু তো বুদ্ধি থাকা উচিত, একটু তো হায়াবোধ থাকা উচিত। লাখ লাখ কোটি কোটি টাকা তার বাড়িতে পড়ে আছে, দেখেন তার বাক্স চেক করে আসেন, বিধবা মায়েদের হাজার হাজার কাপড় তার বাক্সে ভরা আছে। আপনি কখন আপনার ব্রেন খুলবেন? কখন আপনার মস্তিষ্ক খুলবেন? কখন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন? আপনি তার স্লোগান দিলেন কেন? তার চরিত্রের গুণগান গাইলেন কেন? হাজারো নারীর সাথে তার সম্পর্ক রয়েছে, হাজার মানুষের টাকা মেরে খেয়েছে, আপনি তার গুণগান গাইলেন কেন? আচ্ছা, আপনি গুণগান গাইলেন, গান আপনার নিষেধ করতে আসেনি, তার গুণগান গাইতে গাইতে আপনি সব নষ্ট করলেন কেন? ওই সালাত আপনি নষ্ট করলেন কেন? তার গুণগান গাইতে 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 1 ঘন্টা 1.5 ঘন্টা পার হয়ে যায়, তখন একটুকু খারাপ লাগে না? জুমার দিন যদি 5 থেকে 3-7 মিনিট একটু আলোচনা লম্বা হয়ে যায়, তখন খুব খারাপ লাগে, তাই না? কথা আমার মানে সবই ভুল হচ্ছে নাকি? তখন তো ঠিকই একবার কেউ গুতা দেন, একবার ওকে ইশারা করেন, এই খুতবা শেষ করতে বল না, খুতবা শেষ করতে বল না। এত বড় বেহায়া আপনি কখন হয়ে গেলেন? আমি তো বুঝতে পারলাম। তাহলে কি আপনি নিজেকে খ্রিস্টান মনে করেন? আপনি ওই ভোট পদ্ধতিতে গেলেন কেন? আপনি জানেন না এই ভোট পদ্ধতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি নয়? এই ভোট পদ্ধতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি নয়। আব্দুল করিম সাহেব, তাহলে ভোট পদ্ধতি কার নীতি একটু বলেন না? আব্দুল করিম সাহেব, ভোট পদ্ধতি কার নীতি একটু বলেন। জি, ওই কথা আপনাকে সাহেবগঞ্জে বলতে এসেছি। ভোট পদ্ধতি হচ্ছে খ্রিস্টান আব্রাহাম লিঙ্কন, নাম শোনেননি কোনোদিন?
খ্রিস্টান আব্রাহাম লিঙ্কন এই ভোট পদ্ধতি চালু করে গেছেন। ওই খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের ভোট পদ্ধতি আপনার বাপ আর আপনি চয়েস করেছেন। আপনাদের বাপ বেটারই বুদ্ধি মরে গেছে। আপনাদের বাপ বেটা বুদ্ধি সাহেবগঞ্জ বাজারে বিক্রি করে খেয়েছেন। আপনি জানেন না আমাদের নবী 1450 বছর পূর্বে বললেন, হে আদমের ছেলে মেয়ে শোনো, মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। তোমাদের মধ্যে যদি কোনো মানুষ কোন জাতিকে অনুকরণ করে চলে, এই সারা পৃথিবীর মানুষ, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ কোন জাতিকে, কোন ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, সাঁওতাল, ডোম, চামার, হিন্দু, বৌদ্ধ, জৈন, যত জাতি আছে মুসলিম বাদ দিয়ে পৃথিবীতে, এদের কাউকে যদি অনুকরণ করে চলে, তো ওরা যেখানে যাবে আপনি আপনার বাপও সেখানে যাবেন। এবার আপনি বলেন খ্রিস্টান আব্রাহাম লিঙ্কন জান্নাতুল ফেরদাউস যাবে নাকি? জি, খ্রিস্টান আব্রাহাম লিঙ্কন কোথায় যাবে? উনি কি মুসলিম হয়ে মারা গেছেন? কি অবস্থায় মারা গেছেন বলেন দেখি? খ্রিস্টান কাফের অবস্থায়। এই খ্রিস্টান আব্রাহাম লিঙ্কন যদি জান্নাত যায়, যত পৃথিবীর মানুষ তার ভোট পদ্ধতি গ্রহণ করে যায়, সবাই জান্নাতুল ফেরদাউস যাবে। কথা বুঝতে পারেননি? আর এই খ্রিস্টান আব্রাহাম লিঙ্কন যদি জাহান্নামে যায়, সারা পৃথিবীর মানুষ যদি তাকে অনুসরণ করে চলে, এরা সবাই তার সাথে জাহান্নামে যাবে। এই কথাই চূড়ান্ত। আপনি বুঝতে চাইছেন না কেন? আল্লাহ স্পষ্টভাবে কোরআন মাজিদের মধ্যে বললেন, হে পৃথিবীর মানুষ শোনো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে পৃথিবীর মানব সম্প্রদায়, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করিও না। বাণী কার? বাণী আল্লাহর। আল্লাহ বলছেন, পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায়, তোমরা ইহুদি এবং খ্রিস্টানকে বন্ধুরূপে গ্রহণ করিও না। কেন? বাদুহুম আউলিয়া বাদ, তারা একে অপরের বন্ধু। খ্রিস্টানের বন্ধু ইহুদি, ইহুদির বন্ধু খ্রিস্টান। আপনাকে ইহুদি খ্রিস্টান এতটুকু মূল্যায়ন করে না। আপনাকে ইহুদি খ্রিস্টান এতটুকু মূল্যায়ন করে না। যদি ওই ইসরায়েল থেকে শুনতে পায় যে মুসলমানকে কচু কাটা করে কাটছে কোনো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধরা, তাহলে তারা সেদিন পার্টি দিবে। পার্টি বুঝতে পারলেন না? সেদিন সারা রাত্রি তারা মজ ফুর্তি করবে, তার নাম ইহুদি, তার নাম খ্রিস্টান। আপনি কখন তার নীতি অনুসরণ করেন আমি বুঝতে পারলাম না। আরে ভাই, আপনি তো অনুসরণ করেছেন, আপনার ছেলেও করেছে। আব্দুল করিম সাহেব, আমার ছেলে করলো কিভাবে? আপনার ছেলে কিভাবে করলো দেখবেন। আপনার ছেলের মাথার দিকে দেখেন তো একদিকে চুল আছে কিনা? আছে? চুল নাই না? এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে চুল কাটা হয়েছে না? কার নীতির এটা চুল কাটা? কথা বলে না। কার নীতির চুল কাটা? ওই যে আপনার ছেলের একদিকে চুল আছে, আর একদিকে চুল নাই, ডান দিক কিংবা বাম দিকে চুল নাই, এটা কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি? এটা ইহুদি খ্রিস্টানদের নীতি। ওই ছেলেটাকে ঠেকাতে জঙ্গিপুর থেকে আমি আসবো, সাহেবগঞ্জে 12 মানুষ ঠেকাবে গো। কে ঠেকাবে? এই গ্রামের বাপ। তাহলে ওর বাপ কি কাপুরুষ হয়ে গেছে নাকি? ওর বাপ কি কাপুরুষ? ওর বেটাকে বলতে পারে না, আব্বু তোমার মাথা চুল এইভাবে কেন? দাঁত ভেঙে দেবো একেবারে। এইভাবে চুল তো খ্রিস্টানরা কাটে বেটা, তুমি এভাবে চুল কাটতে পারো না। কথা আমি বলতাম জঙ্গিপুর থেকে না, এই 12 এই সাহেবগঞ্জের কোন একটা মানুষ বলবে? আপনি বলেন। এই গ্রামের মানুষকে বলতে হবে। আমি বলতে আসবো না অত দূর থেকে। আপনাকে বলতে চাচ্ছি, ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করেন, ইহুদি খ্রিস্টানদেরকে কখনো মূল্যায়ন করিয়েন না। এই যুবক ভাই, আপনাকে আবার একটি কথা বলি, আপনি তাদের নীতি গ্রহণ করলেন কেন? ওই যে একটা মেসি বলে প্লেয়ার আছে, তার জার্সি আপনার বুকে কেন? তার জার্সি আপনার বুকে কেন? 10 নম্বর জার্সি আপনার বুকে থাকে না? ওই 7 নম্বর জার্সি আপনার বুকে থাকে না? ওই 11 নম্বর জার্সি আপনার বুকে থাকে না? আপনি কি বেহায়া নাকি? ওই খ্রিস্টান আপনাকে পছন্দ করে, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? ওই যে ইসরায়েলে ওই ফিলিস্তিনবাসীকে, মুসলিমদেরকে কচু কাটা করে কাটলো ইসরায়েলবাসীরা, আর এই কাটার পক্ষে রায় দিয়েছিল ওই মেসি, তোমার বন্ধু। তুমি যাকে বন্ধুরূপে গ্রহণ করেছো তার নাম মেসি। দেখো বেটা, তুমি তার হাত চেক করে দেখো, তার হাতে এখন থেকে চোখ ছাপ আছে। চোখ জানেন না আপনি? বলেন তো দেখি, চোখটা কিসের প্রতীক? দাজ্জাল। এখন থেকে মেসি দাজ্জালকে ওয়েলকাম জানাই, স্বাগতম জানাই। তুমি কাপুরুষের বাচ্চা, কাপুরুষ, তুমি মেসিকে সম্মান করো। তুমি অশিক্ষিত বাচ্চা, অশিক্ষিত, তুমি রোনাল্ডোকে সম্মান করো। তুমি বেহায়ার চেয়ে বেহায়া, তুমি ওই মেসিকে সম্মান করো, আর যাবতীয় প্লেয়ারদেরকে সম্মান করো। তোমার কি বিদ্যা বুদ্ধি কাজ করে না? আল্লাহ বললেন, ইহুদি খ্রিস্টানরা একে অপরের বন্ধু, ওরা তোমাদের বন্ধু নয়। আপনি কেমন করে তাকে বন্ধুরূপে গ্রহণ করলেন? আজকে এই গ্রামের মানুষকে বলে যাচ্ছি, আজকে এই মুহূর্তে এখান থেকে তাদের সাথে বন্ধুত্ব ত্যাগ করবেন ইনশাল্লাহ। পারবেন ইনশাল্লাহ? যত লোক তাদের আইডিকে ফলো করে রেখেছেন, যত লোক তাদের জার্সি গায়ে করে ঘুরে বেড়াচ্ছেন, এই জার্সিকে আজকে পুড়িয়ে ফেলে দেবো ইনশাল্লাহ। পারবেন না? আপনারা সেই জার্সি বুকে করে নিয়ে ঘুরে বেড়ান গো, আমরা সেই জার্সি বাথরুমে পায়খানাতেও রাখি না, পা পোছ হিসাবে।
ওই যাচ্ছে আপনি বুকে করে ঘুরে এই তো আপনার ছেলে আবার MA পাস ছাত্র, আপনার ছেলে আবার MA পাস ছাত্র, B.Ed পাস ছাত্র, এই তো আপনার ছেলের বিদ্যা। আপনার ছেলের বিদ্যাকে সাহেবগঞ্জের গোরস্থানে পুঁতে দিতেছে আজকে। আপনি একটু আপনার ছেলেকে বোঝান। আপনাকে অনুরোধ জানাচ্ছি, আল্লাহ তাআলা বারবার বললেন তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, আজকে থেকে তাদের অনুসরণ করবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলতে চাচ্ছিলাম খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের কথা। এই ভোট পদ্ধতি তার নীতিতে যত মানুষ চলবে তারা সবাই কোথায় যাবে? এখন কথা বলতে ভয় লাগছে নাকি? জাহান্নামে যাবে। তো আজকের পর থেকে সেই ভোট পদ্ধতিকে লাথি মারতে পারবো ইনশাল্লাহ? পারবেন না? না পারবেন না। মেম্বার হলেই যে মাসের মাস 1 লাখ টাকা আসবে না? মেম্বার হলে, চেয়ারম্যান হলে যে মাসে মাস 2 লাখ টাকা আসবে, কিভাবে তার ভোট পদ্ধতি লাথ মারবেন? আচ্ছা আপনাকে বলি, একজন সাহাবী আল্লাহ রসুলের গোলামি করতেন, মানে তার দাস। কোন একটা লোক তাকে উপহার দিয়েছিলেন, তার নাম মিদআম। একটু মনে রাখেন তো কথাটা। সেই ব্যক্তির নাম মিদআম। তো আল্লাহ নবী উটের পিঠের উপর থেকে নামলেন, ওই হাউদাটাকে মিদআম নামাচ্ছিলেন। হাউদা বুঝতে পারলেন? এটা মনে করেন উটের বা হাতির উপরে বসা জায়গা করা থাকে না, দেখতে পাবেন। ওই রাজস্থান চলে যাবেন, দুবাই যখন চলে যাবেন দেখতে পাবেন। তো ওই হাউদাটাকে মিদআম নামাচ্ছিলেন। কোন দিক থেকে যে তীর আসলো, তীর আসা মাত্রই মিদআমের গায়ে লাগলো, ফাকাতালাহু, মিদআম মৃত্যুবরণ করলেন। তো পাশে বিখ্যাত সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছেন। প্রত্যেকটা সাহাবী নিজ নিজ ভাষাতে বলতে লাগলেন, হানি আল্লাহুল জান্নাহ, হানি আল্লাহুল জান্নাহ, হানি আল্লাহুল জান্নাহ। আরে মিদআম তো জান্নাতি মানুষ, আরে মিদআম তো জান্নাতে যাবে। এই কথা আল্লাহ রাসূলের কানে পৌঁছেছে। আল্লাহ রাসূল আছে ঘরের ভেতরে, এই কথা রাসূলের কানে পৌঁছেছে। ঘর থেকে বেরিয়ে এসে আল্লাহ নবী বলছেন, আল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম করে বলছি যার হাতে মুহাম্মদের জান রয়েছে, সেই আল্লাহর কসম করে বলছি যার হাতে মুহাম্মদের জান রয়েছে, মিদআম জান্নাতে যাবে না, মিদআম জাহান্নামে যাবে। কেন? মিদআম খাইবারের যুদ্ধের মাল বন্টন হওয়ার পূর্বে একটা চাদর আত্মসাৎ করেছিল। মিদআম খাইবারের যুদ্ধের মাল বন্টন হওয়ার পূর্বে একটা চাদর চুরি করে নিয়ে চলে গেছিল, এই জন্য মিদআম জাহান্নামে যাবে। এই কথা আল্লাহ নবী যেমনই বললেন, তখন যে যা চুরি করেছিল সব রাসূলের নিকটে নিয়ে এসে উপস্থিত করলেন। যে যা নিয়ে গেছিলেন সব একের পর এক আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসলেন। এভাবে নিয়ে আস্তে আস্তে একটা লোক জুতার ফিতা নিয়ে এসেছেন। কিসের ফিতা বলেন তো? জুতার ফিতা। আচ্ছা বলেন তো জুতার ফিতার দাম কত? 10 টাকা, 20 টাকা, খুব জোর তোলে এখন 30 থেকে 40 টাকা। তো এই জুতার ফিতাটা নিয়ে এসে আল্লাহ নবীকে দিচ্ছেন আর বলছেন, আল্লাহ নবী এই নেন জুতার ফিতা, এই নেন। তো আল্লাহ নবী, কেউ যদি একটা জুতার ফিতা চুরি করে তবুও কি তাকে জাহান্নামে যেতে হবে? আল্লাহ নবী, কেউ যদি একটা জুতার ফিতে চুরি করে তবুও কি তাকে জাহান্নামে যেতে হবে? তখন আল্লাহ নবী বললেন, শোনো, সিরাকুন মিনান নার ও সিরাকানে মিনান নার। কেউ যদি একটা জুতার ফিতে চুরি করে তবুও তাকে জাহান্নামে যেতে হবে, কেউ যদি 2টা জুতার ফিতে চুরি করে তবুও তাকে জাহান্নামে যেতে হবে। এবার আপনি বলেন, একটা জুতার ফিতা চুরি করার কারণে যদি জাহান্নামে যেতে হয়, আপনার মেম্বার সাহেব কত কোটি টাকা মেরে খেয়েছে, এখন তিনি কি জান্নাতুল ফেরদাউস যাবে? কথা বুঝতে পারেননি মনে হয়। বাড়ির টাকা আছে 3 লাখ টাকা, না কত আছে আপনাদের এলাকায়? বলে না, হ্যাঁ 1,35,000, এতটুকুই? 2,35,000 আপনাদেরকে দেয় কত? মানে আপনাদেরকে কম দেয়, যত আছে তত দেয় না, তাই না? যদি 3 লাখ আসে তো দিবে 2 লাখ, 2 লাখ আসলে দিবে 1.5 লাখ, তাই তো? তো মেম্বার সাহেব, আপনি আছেন কিনা বলতে পারি না, কিন্তু এই আওয়াজ আপনার কর্নে যাবে আমি জানি। তো ওই যে বাদ বাকি টাকাকে আপনার বাপের টাকা, হ্যাঁ, ওই টাকা একদিন পকেটে রাখার ক্ষমতা রাখেন? আপনার কি লজ্জাও নাই, আপনার কি হায়াও নাই, আপনার কি বিদ্যাও নাই? আপনি এই দায়িত্বে এলেন কেন? আপনার তো এতটুকু হায়াবোধ থাকা উচিত, আপনার তো এতটুকু লজ্জাবোধ থাকা উচিত। আপনি দায়িত্ব নিলেন কেন যদি দায়িত্ব পালন করতে না পারবেন? কেন নিলেন? আপনাকে অনুরোধ করে যাচ্ছি, যত বাড়ির টাকা এসেছে প্রত্যেকটা বাড়ির গার্জেনকে, প্রত্যেকটা বাড়ির লোককে টাকা বুঝিয়ে দিতে হবে। আর যদি বুঝে না দেন, পৃথিবীতে কিয়ামতের মাঠে সাহিবগঞ্জ জেলার এই বাহারওয়াত গ্রামের যত মানুষের টাকা মেরে রেখেছেন প্রত্যেকটা
মানুষকে টাকা বুঝিয়ে দিতে হবে অক্ষরে অক্ষরে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। অতএব আপনাকে অনুরোধ করে যাচ্ছি, দায়িত্ব সঠিকভাবে পালন করেন। দায়িত্ব সম্পর্কে একটু পরে শুরু করব, আবার এখানে আসতে যাচ্ছি ইনশাআল্লাহ, আপনি একটু মনোযোগ সহকারে বক্তব্য শ্রবণ করেন। আমি বলতে চাচ্ছিলাম সালাত, সারা পৃথিবীর মানুষকে অনুরোধ করে বলে যাচ্ছি, যেখানে যে কর্ম করেন সে কর্ম হালাল হতে হবে। ছেলে মেয়ের জন্য কোটি কোটি টাকা উপার্জন করতে হবে, কথা ঠিক, নইলে সাহেবগঞ্জ জেলার সব থেকে বড় বিশ্ববিদ্যালয়, বড় স্কুলে আপনার ছেলেকে পড়াতে পারবেন না। ছেলে মেয়েকে বড় ইউনিভার্সিটিতে পড়াতে হবে, কথা ঠিক, যদি টাকাই না থাকে তাহলে কি দিয়ে পড়াবেন, তাই না? তার মানে ছেলে মেয়ের জন্য টাকা উপার্জন করতে হবে, আল্লাহ বলছেন। তো আপনি যে একটু আগে বললেন আব্দুল করিম ভাই, টাকা উপার্জন করার জন্য ছেলে মেয়ের পিছনে সময় নষ্ট করে নামাজকে নষ্ট করা যাবে না, যে এ কথাও বলেছি। টাকা উপার্জন করা লাগবে, সালাত আদায় করা লাগবে, দুটাই জরুরি। কথা বুঝতে পারেননি? আজকে থেকে সালাত আদায় করতে পারবো ইনশাল্লাহ? পারবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে সালাত আদায় করে তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই বোন, এরপর আয়াত একটু আপনার আমার দিকে এক খেলে চেয়ে থাকেন। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এ পৃথিবীর মানুষ, তোমাদেরকে বলছি তোমরা শোনো, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল কাজকর্ম থেকে, নোংরা কথাবার্তা থেকে বিরত রাখে। কে বিরত রাখে বলেন তো দেখি? নামাজ। আমি বারবার সলাৎ বলছি, বুঝতে পারছেন কি? মানে সলাৎ বলে বলে অভ্যাস হয়ে গেছে, তো তাই সলাৎ বলে চলে আসে। যতবার সলাৎ বলো ততবার আপনার নামাজ ভাববেন, মনে থাকবে ইনশাল্লাহ। তো আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। পৃথিবীর মানুষ মনে রেখো, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল কথাবার্তা থেকে, অন্যায় কাজকর্ম থেকে বিরত রাখে। আব্দুল করিম সাহেব, আপনার কথার সাথে একমত হতে পারলাম না। কেন? আপনি বললেন নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখে, এ কথা আমি বললাম এখনই না? আপনি বলছেন নামাজ মানুষকে অশ্লীল কথাবার্তা থেকে বিরত রাখে। তো আপনি যে কথা বললেন, তো আমরা তো গ্রামে স্বচক্ষে এটা দেখতে পাচ্ছি না। আমাদের গ্রামে যিনি মেম্বার সাহেব, তিনি নামাজও পড়ে, আবার বিড়িও পান করে। তাহলে কই নামাজ মানুষকে বিড়ি থেকে দূরে রাখতে পারলো? কথা বোঝাতে পারলাম না আমি মনে হয়। আমাদের গ্রামে যিনি সভাপতি সাহেব এই মসজিদের, তিনি সালাত আদায় করার প্যান্টটা টাকুন নিচেও পড়ে। টাকুন বুঝতে পারলেন কি? গোড়ালি, গোড়ালি বোঝা যাচ্ছে না? আমাদের গ্রামে যিনি ক্যাশিয়ার সাহেব, তিনি নামাজও পড়ে, আবার তার স্ত্রী সাহেবগঞ্জ বাজারে ঢং 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 করতে করতে বাজারে যায়, আবার ঢং ঢং করতে করতে বাড়ি চলে আসে। তো কই অন্যায় কাজ থেকে বিরত রাখলো? আমাদের গ্রামে যিনি এই মসজিদে যিনি সর্দার বুঝতে পারছেন না, মোড়ল সর্দার সাহেব, তিনি নামাজও পড়ে, আবার সিগারেটের টানও মারে। তাহলে কই নামাজ অন্যায় কাজ থেকে বিরত রাখলো? কথা একেবারে বিপরীত হয়ে গেল না? তো আল্লাহ কিভাবে বললেন যে নামাজ পড়লে মানুষকে অন্যায় কাজকর্ম থেকে বিরত রাখবে? তাহলে কি আল্লাহ কথা ভুল বলেছেন? নাউজুবিল্লাহি মিন যালিক। জি না, আল্লাহ কথা ভুল বলেনি। আল্লাহর কথা আপনি বুঝতে ভুল করেছি। আল্লাহ বললেন, যারা একনিষ্ঠভাবে আমাকে খুশি করার জন্য যারা সালাত আদায় করবে, তারা মূলত নোংরা কাজ থেকে বিরত থাকতে পারবে। একনিষ্ঠভাবে রবকে খুশি করার জন্য যারা সালাত আদায় করবে, তারাই মূলত অন্যায় কাজকর্ম থেকে বিরত থাকতে পারবে। কিন্তু 1999টা মানুষই তো আল্লাহকে খুশি করার জন্য সালাত আদায় করে না। এই ভাই তুমি তাকাও, তোমার আব্বার বয়স আজকে 55 বছর, তোমার বিবাহ হয়ে গেছে। তো তোমার শ্বশুর এসেছে আজকে, তো তোমার শ্বশুর তো এসে বলবে, বিহাই আজকে 55 বছর হয়ে গেল, তাও নামাজ পড়েন না। বিহাই বুঝতে পারছেন কি না? কি বলে? ভাষা কি মিলছে? বিহাই বলেন তো? তো আমাদের গ্রামও বিহাই বলে, বিহাই আজকে 55 বছর হয়ে গেল, তাও নামাজ পড়লেন না। এই লজ্জাতে তোমার বাপ নামাজ পড়তে এসেছে। কথা বুঝতে পারলাম না? তোমার বাপ আসলে আল্লাহকে খুশি করার জন্য আসেনি। তোমার বাপ তোমার শ্বশুর মশাই, তোমার শাশুড়িকে দেখানোর জন্য নামাজ পড়তে এসেছে। এই জন্য তোমার বাপ নামাজও পড়ে, বিড়িতেও টান মারে। এই জন্য তোমার বাপ নামাজও পড়ে, আবার সিগারেটও খায়। এই জন্য তোমার বাপ নামাজও পড়ে, প্যান্ট টাকুন নিচেও পড়ে। কথা আমি বুঝাতে পারলাম না মনে হয়? তাহলে নামাজ কাকে দেখার জন্য আদায় করতে হবে? আল্লাহকে। যদি নামাজ আল্লাহকে দেখার জন্য আদায় করি, তাহলে আল্লাহ অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখবে। কথা বোঝা যায়নি? কথা বোঝা যাচ্ছে কি? আজকে থেকে আল্লাহকে খুশি করার জন্য সালাত আদায় করতে পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এইখানে কথা এখানে রাখলাম, আবার আসছি। একটু আপনার আমার দিকে তাকান, ফ্যান দিতে হবে না, থাক, আবার আওয়াজ ডিস্টার্ব হবে। একটু আপনার আমার দিকে চেয়ে থাকেন, আর একটা আয়াত পেশ করি। মহান আল্লাহ তাআলা বলেন, মা সালাকাকুম ফি সাকার। পৃথিবীর মানুষ শোনো, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের দিকে এভাবে হাঁককে নিয়ে যাওয়া হবে, লাঠি চার্জ করতে করতে ফেরেশতা মণ্ডলীরা নিয়ে আসবেন। জাহান্নামের যিনি গেটম্যান, এক সেকেন্ডের জন্য মনে করেন এটা জাহান্নামের গেট। তবে জাহান্নামের গেট এত ছোট হবে না, এটা মনে করিয়েন না। আল্লাহ নবী বলছেন, সারা পৃথিবীর পশু প্রাণী, সারা পৃথিবীর গাছপালা, সারা পৃথিবীর নদ নদী সমুদ্র এশিয়া মহাসাগর, সারা
পৃথিবীর মানুষ জিন যদি একসাথে জাহান্নামের গেটে প্রবেশ করে, তবু জাহান্নাম বুঝতে পারবে না যে আমার ভিতরে কিছু প্রবেশ করলো। আপনি আজ করতে পারছেন জাহান্নামের গেট কত বড়? আজ করতে পারলেন? আমি আপনাকে 1 সেকেন্ডের উদাহরণস্বরূপ দেখাচ্ছি। মনে করেন এটা জাহান্নামের গেট। এই জাহান্নামের গেটের সম্মুখে দাঁড়িয়ে থাকবে একজন ফেরেশতা, তার নাম মালিক। জাহান্নামের গেট মানে নাম কি? মালিক। এই মালিক ফেরেশতা যত জাহান্নামী আসবে প্রত্যেকটা জাহান্নামীকে এক বাক্যে উত্তর করে প্রশ্ন করবেন, মা সালাকাকুম ফি সাকার, এই জাহান্নামে তোমরা বলো কেন এসেছো তোমরা এই স্থানে, এই নিকৃষ্ট জাহান্নামে, এই ভয়াবহ জাহান্নামে কেন এসেছো? তখন সবাই এক বাক্যে উত্তরে বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও মালিক সাহেব, আপনি শুনুন, আমরা নামাজ পড়তাম না, এই কারণে আমরা জাহান্নামে এসেছি। বলেন তো কিসের কারণ? নামাজ পড়তাম না এই কারণে। এরপরে অনেক কথা আছে, সময় কম, আমি আর এরপরের বাক্যে যাচ্ছি না। আমি বলতে চাচ্ছি, যারা নামাজ পড়ে তারা এখন কোথায় যাবে? জাহান্নামে। মহান আল্লাহ তাআলা নিজে প্রমাণ করে বললেন। এখন আপনাকে বলতে চাচ্ছি, আজকের পর থেকে কি সালাত আদায় করতে পারবো ইনশাআল্লাহ? না জাহান্নামে যেতে রাজি? পারবো সালাত আদায় করতে ইনশাআল্লাহ? যত যুবক আছেন, আমি সব যুবকের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, মুরব্বী সাহেবদের উদ্দেশ্যে সকলকেই বলতে চাচ্ছি, মা ও বোনদেরকে বলতে চাচ্ছি, আজকের পর থেকে 1 ওয়াক্ত সালাত জেনে বুঝে কাজা করবেন ইনশাআল্লাহ। যে কোনো মূল্যে সালাত আদায় করব, যে কোনো মূল্যে। সালাতের সঙ্গে কোনো কিছু আপোষ রাখবো না ইনশাআল্লাহ। মনে থাকবেন ইনশাআল্লাহ? মনে থাকবে কি ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদের এই এলাকার মানুষকে সালাত আদায় করতে তৌফিক দান করো। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, সময় যদি সংকলন হয় আবার এই জায়গাতে ফিরে আসবো, তার আগে একটু দায়িত্ব সম্পর্কে কথা বলি। আমি এখান থেকে ফিরে যেতে চাচ্ছি, সময় যেহেতু কম। একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন। আল্লাহ নবী বললেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। পৃথিবীর মানুষ, তোমরা মনে রাখো, প্রত্যেকটা মানুষ প্রত্যেকের জন্য দায়িত্বশীল। প্রত্যেকটা মানুষ প্রত্যেকের জন্য দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, এবং প্রত্যেকটা মানুষকে তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। হাদিস সহিহ মুসলিম ও মিসকাত। এই হাদিসকে সামনে রেখে আপনাকে বলতে চাচ্ছি, মুরব্বী সাহেব, আপনি আপনার স্ত্রীকে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন সর্দার সাহেবকে, ও সর্দার সাহেব, আপনাদের গ্রামের অবস্থা কেমন ছিল আপনি একটু বলেন। আল্লাহ তাআলা ক্যাশিয়ার সাহেবকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবেন, ও ক্যাশিয়ার সাহেব, আপনাদের গ্রামের অবস্থা কেমন ছিল একটু বলেন। যে যেখানে দায়িত্ব পালন করছে, যে যেখানে দায়িত্ব পালন করছে, প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তিকে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। কথা বোঝা যাচ্ছে কি? মাকে জিজ্ঞাসা করবেন ছেলে মেয়ে সম্পর্কে, পিতাকে জিজ্ঞাসা করা হবে ছেলে মেয়ে সম্পর্কে, স্ত্রী সম্পর্কে। আচ্ছা, একটু স্ত্রী সম্পর্কে যখন কথা এলো তখন না বললে আর হয় না। এর সামনেই নদী, নদীতে মহিলারা গোসল করতে যায় না মনে হয়? যাই না? আল্লাহু সামাদ। আচ্ছা, আপনারা কি মনে করেন আপনাদের স্ত্রী ফ্রি মনে করেন কি? না মোহরানা আপনি আদায় করেছেন? কে আদায় করেছে? কথা বলে না। মোহরানা কে আদায় করেছে? স্বামী না সাহেবগঞ্জ জেলার মানুষ? কথা বলে না। স্বামী তো। আচ্ছা, আপনি কি মনে করেন আপনার স্ত্রীকে গোটা বাহারোয়ার মানুষ দেখতে পারে? পারে না। দেখার অধিকার রাখে কে? স্বামী, যে মোহরানা আদায় করেছে। তো আপনার স্ত্রীর, আপনার কন্যা যে দিন রাত নদীতে গোসল করছে, আর বাহারোয়া সাহেবগঞ্জ জেলার মানুষের দিন রাত আপনার স্ত্রীকে দেখছে, খারাপ লাগে না? একটুকু হায়া হয় না? একটুকু লজ্জাবোধ হয় না? এই কথাই আল্লাহ বলবেন, ও মুরব্বী সাহেব, তোমার স্ত্রী বারহারোয়া নদীতে গোসল করছিল, তুমি কি করছিলে? এই কথা যদি আল্লাহ প্রশ্ন করে, তখন আপনি কি উত্তর দেবেন বলেন? কি উত্তর দেবেন গো? কথা বুঝতে পারেন না মনে হয় নাকি? কথা বোঝা যাচ্ছে? যদি আল্লাহ প্রশ্ন করেন তো কি উত্তর দেবেন? আমি বলছি না আল্লাহ করবে, তবে আল্লাহ রসুলের বাণী দ্বারা বোঝা যাচ্ছে যে প্রশ্ন হবেই হবে। এই কথাই ঠিক। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? দায়িত্বশীল ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে। অতএব আজকের পর থেকে কোনো মহিলা নদীতে গোসল করবে না ইনশাল্লাহ। বাড়িতে গোসল করবে। আব্দুল করিম সাহেব, বাড়িতে যে পানি নাই, আপনি কাপুরুষ হয়ে গেছেন নাকি? নদী থেকে আপনি পানি এনে দেবেন। নদী থেকে পানি এনে বাড়িতে পানি রেখে স্ত্রীকে বলে, তুই এখানে গোসল কর, তোকে আমি কিনে এনেছি, তোকে গ্রামের মানুষ দেখবে মানে? আমি দেখবো একাই। কথা বুঝতে পারেননি মনে হয়? এখানে অনেক কথা ছিল, আমি আর এদিকে বাড়তে চাচ্ছি না। আরো কথা এই যে, সেই দিন আল্লাহ তাআলা সর্দারকে ডাক দিয়ে বলবেন, ও সর্দার সাহেব, আপনাদের এলাকাতে যে বিবাহের দিন গান বাজনা বাজছিল, সেদিন আপনি কি করছিলেন? এলাকাতে বিবাহে গান বাজনা বাজে না? আলহামদুলিল্লাহ বাজে।
বাজে না? বাজে না, আলহামদুলিল্লাহ। যে এলাকাতে বাজে তাদেরকে বলতে চাচ্ছি, যে এলাকাতে বাজে তাদেরকে বলছি, ওই কিয়ামতের ভয়াবহ দৃশ্য থেকে যদি বাঁচতে চান তাহলে এখনই এই এলাকার গান বাজনা বন্ধ করতে হবে, ঠেকাতে হবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও সর্দার সাহেব, ও ক্যাশিয়ার সাহেব, ওই যে বাহারওয়াতে সেদিন বিবাহে গান বাজনা বাজছিল, আপনি কি করছেন? আপনি ঠেকাতে যাননি কেন? তখন সর্দার সাহেব এক পর্যায়ে আল্লাহকে বলবেন, আল্লাহ জানতাম না যে বিবাহে গান বাজনা হারাম, আল্লাহ জানতাম না বিবাহে গান বাজনা হারাম, আল্লাহ জানতাম না বিবাহে গান বাজনা হারাম। তখন আল্লাহ তাআলা এক পর্যায়ে বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা কথা বলছো, কাযাবতা, তুমি মিথ্যুক, তুমি মিথ্যা কথা বলছো। কেন? সেদিন আব্দুল করিম আমিনুল ইসলাম বলেনি যে গান বাজনা হারাম, গান বাজনা একেবারে হারাম, টোটালি হারাম, পুরোপুরি হারাম, সম্পূর্ণরূপে হারাম। সেদিন আব্দুল করিম বলেনি। তখন আপনি বলবেন, নাম নাম নাম, হ্যাঁ আল্লাহ বলেছিল, আল্লাহ বলেছিল, কিন্তু আমরা তার কথাকে মিথ্যা মনে করেছিলাম। এই কথা আল্লাহ জিজ্ঞাসা করেন এইভাবে আপনাকে, তখন আপনি কি উত্তর দিবেন? একটু আপনাকে এই জন্য মাঝে মাঝে বলেছিলাম, যারা শিক্ষিত মানুষ তাদেরকে দায়িত্ব দিবেন। যদি শিক্ষিত মানুষ দায়িত্ব থাকে তাহলে এই গান বাজনা আর চলবে না ইনশাল্লাহ। যারা শিক্ষিত মানুষ তাদেরকে যদি দায়িত্ব দেন তাহলে অশ্লীল কাজকর্ম সমাজে খুব কম হওয়ার সম্ভাবনা। যদি শিক্ষিত মানুষকে দায়িত্ব দেন তাহলে নোংরা কাজকর্ম হওয়া খুব সম্ভাবনা কম। আপনি দেখেন না, যারা যেই এলাকাতে শিক্ষিত মানুষ দায়িত্ব পালন করছে, দেখেন নামাজিদের সংখ্যা মসজিদে আঁটে না, 2-3 তলা তৈরি করতে বাধ্য। আপনার এরকম এলাকা একবারও যাননি কোনোদিন, মনে হয় জাননি না? একটু আপনাকে আমি দেখাচ্ছি, যারা শিক্ষিত মানুষ তাদেরকে দায়িত্ব দিতে হবে, এ কথাই ঠিক। যারা জ্ঞানীগুণী মানুষ তাদেরকে দায়িত্ব দিতে হবে, কথাই ঠিক। আপনি দায়িত্ব এমন একটা লোককে দিলেন যার দাড়ি চাচা, হ্যাঁ, আপনি দায়িত্ব এমন একটা লোককে দিলেন যার প্যান্ট টাকুর নিচে, আপনি দায়িত্ব এমন একটা লোককে দিলেন যে দিন রাত বিড়িতে টান মারে, এমন একটা লোককে দায়িত্ব দিলেন। একে দায়িত্ব দিলেন কেন গো? এই যে বিড়িখোর, একে কেন দায়িত্ব দিলেন? এ তো দায়িত্বের অধিকার নয়, এ তো দায়িত্বে থাকতে পারে না। এই জন্যই আমার নবী খুব আফসোস করে বললেন, লা তাকুমুস সাত, পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, হাত্তা ইয়াকুনা সুদু নাসিবি দুনিয়া লুকাব না লুকাব, যতদিন পর্যন্ত অধমের সন্তান অধম, অযোগ্যর ছেলে অযোগ্য, বেহায়ার ছেলে বেহায়া যতদিন পর্যন্ত সমাজে নেতৃত্ব না দিচ্ছে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতদিন সমাজে নেতৃত্ব না দিচ্ছে বেহায়া অশিক্ষিত মানুষ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। এবার আপনি দেখেন, সমাজে ঘুরে দেখেন, শুধু আপনাদের সমাজ নয়, গোটা পৃথিবীতে যেখানে যারা দায়িত্ব পালন করছে শতকরা 99টা মানুষ অশিক্ষিত। গোটা পৃথিবীতে যারা দায়িত্ব পালন করছে শতকরা 99টা মানুষ অশিক্ষিত। দেখেন, আপনি আমার সামনে নিয়ে আসেন, শুধু আপনাদের বাহারোয়া এলাকা বলে নয়, শুধু আপনাদের সাহেবগঞ্জ জেলা বলে নয়, সারা পৃথিবীর মানুষের উদ্দেশ্যে বলতে চাচ্ছি। দেখেন, যাকে আপনি দায়িত্ব দিয়েছে সর্দার বানিয়েছেন, তার দাড়ি চাচা আছে, তার দাড়ি। যাকে ক্যাশিয়ার বানিয়েছেন, দেখেন তার প্যান্টের টাকুর নিচে আছে। কথা মানে মিলে না মনে হয়, একটুকু কথা মিলছে না? যাকে আপনি সভাপতি বানিয়েছেন, দেখেন সে মসজিদের গেটই চিনে না, শুক্রবারও নাই। তো একে কেন দায়িত্ব দিলেন? আর বাহারওয়াতে মানুষ নাই, আর সাহেবগঞ্জ জেলাতে মানুষ নাই? কত লোকের মুখে দাঁড়িয়ে আছে, ওই তো দেখা যাচ্ছে কত লোকের মুখে দাঁড়িয়ে আছে। এই লোকগুলা কি কবরে ছিল নাকি? এদেরকে দায়িত্ব দিতে পারেন না? ও আব্দুল করিম ভাই, কেমন কথা বলছেন? এদের যে টাকা না, এগোদের যে টাকা আছে, এদেরকে দায়িত্ব দিলে নাকি টাকা দিতে পারবে? এই মসজিদ 2 তলা হবে আর 2 মাস পর 3 মাস পর তো 2 লক্ষ টাকা কম। এখন এই চাচাকে দায়িত্ব দিয়েছেন, এই চাচার টাকা কম, তো এই চাচাকে গিয়ে যদি এখন বলেন, চাচা মসজিদ বানাচ্ছি তো 2 লক্ষ টাকা কম পড়ে যাচ্ছে, তো টাকা দিতে হবে, চাচা এখন দিতে পারবে? কথা বুঝতে পারলেন না? টাকা দিতে পারবে চাচা? দিতে পারবে না। তো ওই লোকটা টাকা দিতে পারবে যার দাড়ি চাচা। তাই গ্রামের মানুষও বললো, দায়িত্ব ওকে দে রে, সময় অসময় সুবিধা সুযোগ পাওয়া যাবে, দায়িত্ব ওকে দে। তাই দায়িত্ব দিয়েছেন ওকে। দায়িত্ব দিয়ে দেওয়ার পর ওকে বলছেন, ভাই সাহেব মসজিদে 2 তলা কাজ করতে হবে, তো 2 লক্ষ টাকা প্রয়োজন। ওকে দায়িত্ব দিয়েছেন, তার জন্য 2 লক্ষ টাকা দিয়ে দেবে আপনাকে সঙ্গে সঙ্গে। যদি দায়িত্ব না দিনে তো 2 লক্ষ টাকা তো বহু দূরের কথা, 2 টাকাও দিতে না, দিবে না। এটাই মানুষের চরিত্র, এটাই মানুষের স্বভাব। মানুষ দায়িত্বের লোভী, মানুষ পদের লোভী। মানুষ দায়িত্ব যদি মানুষকে দিয়ে দেন, তারপরে তার কাছে যদি 1 লক্ষ টাকা চান তবু সঙ্গে সঙ্গে দিতে প্রস্তুত। কথা বোঝা যায় না মনে হয়? তো আপনি একে দায়িত্ব দিলেন কেন? মসজিদ 2 মাস পর ঢালাই হতো, 4 বছর পর হোক না কেন? কি করবেন এত বড় মসজিদ? কটা মুসল্লি আসছে? ফজরে কজন মুসল্লি হয়েছিল হাত তুলে বলেন তো, আসল করে সত্যি করে কজন হয়েছিল? 1 কাতার। এখন কত কাতার? গোটা মসজিদ পরিপূর্ণ, জায়গা দেওয়া যায় না। তাহলে এতগুলো লোক ফজরের সময় মারা গেছিল নাকি?
দিয়ে আবার 9টা 10টার সময় জীবিত হয়ে গেল, কবর থেকে উঠে গেল। এরা কি করছিল সব? তাহলে কি নিজেকে মুসলমান দাবি করে না? আচ্ছা, প্রথম বাক্যে একটা কথা বলতে ভুলে গেছিলাম। আল্লাহ বললেন যারা কাফের তাদেরকে নামাজ পড়তে হয় না। কথা বুঝতে পারলেন না মনে হয়। যারা কাফের তাদের সালাত লাগে না, যারা হিন্দু তাদের নামাজ লাগে না, যারা বৌদ্ধ তাদের নামাজ লাগে না, যারা খ্রিস্টান তাদের নামাজ লাগে না, যারা পাগল এই সাহেবগঞ্জ জেলাতে যারা পাগল হয়ে গেছে তাদের নামাজ লাগবে না। এরা বিনা হিসেবে জান্নাতে যাবে পাগলেরা। তো যত মানুষ সালাত আদায় করে তাহলে এরা কি সবাই পাগলের চাইতে খারাপ নাকি? হ্যাঁ, এরা কি তাহলে হিন্দু খ্রিস্টানদের চাইতো খারাপ? এরা কি বৌদ্ধদের চাইতো খারাপ? এরা সালাত আদায় করলো না কেন? আপনাকে যে প্রথম বাক্যে বললাম, আজকেই বলে দেন সাহেবগঞ্জে আমি খ্রিস্টান হিসেবে আছি, আর কিয়ামত পর্যন্ত সাহেবগঞ্জের মানুষকে নামাজের ব্যাপারে কথা বলবেন ইনশাল্লাহ, কিয়ামত পর্যন্ত বলবেন ইনশাল্লাহ। বলে দেন একজন হাত তুলে যে আজকে হিন্দু হিসেবে বসবাস করছি, বলেন আজকে এই এলাকাতে যে খ্রিস্টান হিসেবে আছি, আর কিয়ামত পর্যন্ত নামাজের ব্যাপারে কথা বলবো না। কেউ বলতে পারবেন না? কেউ বলবেন না কেন? সবাই আপনারা নিজেকে মুসলমান দাবি করেন। আব্দুল করিম ভাই, আমরা মুসলমান ঠিকই, কিন্তু গোস্ত খাওয়া মুসলমান, আমরা প্রকৃত মুসলমান নয়। আপনাকে আমি কি দিয়ে বোঝাবো আল্লাহ তাআলার বাণী? আপনাকে আমি কোন বাক্য দিয়ে বোঝাবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী? যারা সালাত আদায় করে তারা কাফের, এ কথাই চূড়ান্ত। আল্লাহ তুমি আমাদেরকে সঠিক সালাত সম্পর্কে বোঝার তৌফিক দান করো। সকলে বলি আমিন। হামেদান মুসাল্লিয়ান আম্মাবাদ। সম্মানিত উপস্থিতি, আলোচনা করছিলাম সালাত ও দায়িত্ব। এবার আমি দায়িত্ব সম্পর্কে আরো একটি কথা বলে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাইছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবী, আল্লাহ রসুলের পাশে দাঁড়িয়ে আছেন। বাইনামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাদ্দিসু, এই যে যা আরাবিয়ুন, আল্লাহ নবী মনে করেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করছেন। তো একটা গ্রামের বেদুইন, অশিক্ষিত গ্রামের পল্লীর মানুষ এসে ডাইরেক্ট আল্লাহ রাসূলকে প্রশ্ন করে বসলেন। একটা প্রশ্ন করার নিয়ম থাকে। আমি আপনার সাথে কথা বলছি, ভেতর থেকে বাইরে থেকে এসে বলতে পারেন আব্দুল করিম ভাই কি করছেন, এই কথা বলতে পারেন? বলতে পারেন না। তো তাদের তো বিদ্যা কম, গ্রামের পল্লীর মানুষ, গ্রামের বেদুইন মানুষ, তার জ্ঞান নেই। তো আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে আলোচনা করছেন। আলোচনার মাঝে এসে বলছেন, আল্লাহ নবী মাতা সাত, বলেন কিয়ামত কখন হবে? এসে প্রশ্ন। আল্লাহ নবীকে সালাম নাই, কেমন আছেন না আছেন কোনো কথা নাই। এসে মাতা সাত, কিয়ামত কখন হবে বলেন। তখন আল্লাহ নবী বলছেন, ইদা দুইয়াতিল আমানাত ফান্তাদরি সাত, যেদিন 10 পয়সা ধ্বংস হবে সেদিন কিয়ামত হবে। যেদিন 10 পয়সা, সমাজের পয়সা ধ্বংস হবে, নষ্ট হয়ে যাবে, সেদিন কিয়ামত হবে। তো গ্রামের মানুষ, পল্লীর মানুষ 10 পয়সা কেমন হবে ধ্বংস বুঝতে পারলো না। তখন আল্লাহ নবী আবার প্রশ্ন করছেন, কাইফাই যা তুহা, আল্লাহ নবী কিভাবে 10 পয়সা ধ্বংস হবে একটু বলেন তো। তখন আল্লাহ নবী বলছেন, ইদা উসিদুল আমরু ইলা গায়রি আহলি ফান্তাদরি সাত, যেদিন দায়িত্ব অশিক্ষিত লোকের হাতে দেওয়া হবে, যেদিন সরকারের দায়িত্ব অসভ্য মানুষের কাছে চলে যাবে, যেদিন ক্যাশের দায়িত্ব নোংরা লোকের কাছে চলে যাবে, অশিক্ষিত লোকের হাতে চলে যাবে, সেই দিন 10 পয়সা ধ্বংস হবে, সেই দিন কিয়ামত হবে। তখন তিনি বলছেন, ও আচ্ছা এবার বুঝেছি, তার মানে যারা মূর্খ মানুষ, যেদিন তারা দায়িত্ব নেবে সেদিন কিয়ামত হবে। তখন তিনি বললেন, হ্যাঁ, যারা অশিক্ষিত লোক যেদিন দায়িত্ব পালন করবে সেদিন কিয়ামত হবে। দেখেন সমাজে ঘুরে দেখেন, যাকে ক্যাশিয়ার বানিয়েছেন তার স্ত্রী ঢং করতে করতে বাজারে গেছে, আজকে এখন পর্যন্ত বাড়ি আসেনি। দেখেন ঘুরে দেখেন, যাদেরকে সভাপতি ক্যাশিয়ার বানিয়েছেন তারা কেউ সালাত আদায় করে না। এরা কি সবাই শিক্ষিত মানুষ? কথা বলে না। এরা কি সব শিক্ষিত মানুষ? আপনাকে এই জন্য বলেছি, যারা জ্ঞানী গুণী মানুষ তাদেরকে টাকার দায়িত্বে রাখেন, তাদেরকে সভাপতি দায়িত্বে রাখেন, তাদেরকে ক্যাশের দায়িত্বে রাখেন, তাহলে দেখবেন টাকা বছর গেলে শেষ ঠিকই থাকবে। আর যদি বেহায়া অশিক্ষিত লোকের হাতে দায়িত্ব দেন, টাকার নামানো দেন, তাহলে বছর শেষে যখন হিসাব শুরু হবে তখন দেখবেন 40,000 টাকা কম, তাই না? তখন বছর শেষে দেখবেন যে 1 লক্ষ টাকা কম। কেন? ওই যে কাতারের টাকা উঠে টাকাগুলো বাড়ি নিয়ে যেতে আপনাদের নদীর খুব বড় একটা মাছ উঠেছে, মাছটাকে ওই টাকা দিয়ে কিনে নিয়ে চলে গেছে, আর ওই টাকাটা ওই অ্যাকাউন্টে আর ভরেনি। ও তো মনে করছে আমারই টাকা। অশিক্ষিত মানে তো বোঝে না। এই লোকটা যদি জ্ঞানী গুণী হতো, শিক্ষিত হতো, তাহলে অন্তর ভয় থাকতো, আমাকে তো গ্রামের মানুষ দায়িত্ব দিয়েছে, আমানতদার হিসেবে আমাকে দায়িত্ব দিয়েছে, না এই টাকা তো নষ্ট করা যাবে না। আমি বাড়িতে আলু ভর্তা দিয়ে ভাত খাবো, আলু ভর্তা বুঝতে পারলেন কি? আলু ভর্তা দিয়ে ভাত খাবো, কিন্তু এত বড় ইলিশ মাছ দিয়ে ভাত খাবো না। এ তো অশিক্ষিত, হয়তো বোঝে না। তো আপনাকে বললাম, একে দায়িত্ব দিলেন কেন? আজকের পর থেকে অশিক্ষিত মানুষকে হঠাতে পারবো ইনশাল্লাহ? পারবেন না? না পারবেন না ইনশাল্লাহ। বলা যত সহজ, কাজ করা তত সহজ নয়।
পারবেনই না। কি করে পারবেন? এই মসজিদ তৈরি করার সময় তারই যে 4 লক্ষ টাকা দেওয়া আছে, কি করে সরাবেন? এখন মসজিদে 2 তলা করার সময় তারই যে 1 লক্ষ টাকা আছে, কি করে সরাবেন? বলতেও যে পারবেন না, বলাও যে খুব কঠিন। যারা অশিক্ষিত মানুষ তাদের সামনে কথা বলাও খুব কঠিন। তার আর বিদ্যা বুদ্ধি তাদের কিছু নয়, আপনাকে যখন তখন গালি দিয়ে বসতে পারে। আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? যাই হোক, ও দায়িত্বশীল ব্যক্তি আপনাকে বলছে, আপনাকে বলা যদি খুব কঠিন হয় তো এই হাদিসটা মনে রাখবেন। মাকির ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়ালি রাইয়াতান, যদি কোনো মুসলমানের কেউ দায়িত্ব গ্রহণ করে, ফায়ামুতু ওয়া গাসসুল্লাহুম, সঠিকভাবে দায়িত্ব পালন না করে যদি মৃত্যুবরণ করে, ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার প্রতি জান্নাতকে হারাম করে দিয়েছেন। কে হারাম করেছেন? কার প্রতি? যে দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেনি তার প্রতি। এবার আপনি বলেন, সর্দার বলেন, ক্যাশিয়ার বলেন, সভাপতি বলেন, এমপি বলেন, মেম্বার বলেন, যে যে দায়িত্বে আছেন, হেডমাস্টার বলেন, হেড মাওলানা বলেন, যে যেখানে যে দায়িত্বে থাকুন না কেন, সঠিকভাবে যদি দায়িত্ব পালন না করেন মুসলমানে, তাহলে আপনার উপর জান্নাত হারাম। হাদিস বুখারী মুসলিম প্রমাণ আমার কাছে আছে। যদি কোনো মানুষের প্রমাণ প্রয়োজন হয়, আব্দুল করিমকে এখনই ঠেকিয়ে দেন। ঠেকিয়ে দেবেন, আব্দুল করিম ভাই কোথায় প্রমাণ আছে দেখান, বুখারী মুসলিম মিসকাতের হাদিস। আপনাকে কেসা কাহিনী বলতে আসিনি, আপনাকে আমি ইউসুফ জুলেখার ঘটনা শোনাতে আসিনি যে আমি আপনার বিনা প্রমাণে এসেছি আপনাদের সাহেবগঞ্জ জেলাতে, এটা মনে করিয়েন না। আপনাকে অনুরোধ করে যাচ্ছি, আপনি দায়িত্বশীল ব্যক্তি যদি জান্নাত পেতে চান, তাহলে আজকেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে ইনশাল্লাহ। আর যদি না পারেন, দায়িত্ব ত্যাগ করেন, পদত্যাগ করেন। আজকে বলেন, এই বারোয়ার মানুষ, আজকে আমি পদত্যাগ করলাম, আজকে রিজাইন দিলাম, আজকের পর থেকে আমি আর সর্দার দায়িত্ব নিলাম না, আজকে ক্যাশের দায়িত্ব পদত্যাগ করলাম। একথা বলতে পারবেন ইনশাল্লাহ? বলা উচিত। যদি না পারেন তো কিয়ামত আপনার সাথে এই গ্রামের মানুষের অনেক 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 কথা আছে। আপনাকে অনুরোধ করে বলতে চাচ্ছি, আপনি কেন দায়িত্ব নিলেন? আপনি তো বিড়ি খোর। আপনি কেন দায়িত্ব নেবেন? আপনি তো সিগারেট খোর। আপনি কেন দায়িত্ব নেবেন? আপনি তো ঘুষ খোর। আপনি কেন দায়িত্ব নেবেন? আপনি তো হারাম খোর। আপনি কেন দায়িত্ব নেবেন? আপনি তো সিগারেট খোর, ফেন্সিডিল খোর, ওই ইয়াবা খোর, জর্দা খোর। ওই আপনার এটা ঝাড়খণ্ড পড়ছে না? ঝাড়খণ্ডে মধু পাওয়া যায়, মধু। মধু বুঝতে পারলেন? মৌমাছির মধু না। কোন মধু বলেন তো দেখি? প্যাকেটের মধু, ওই গুটকা টাইপের দেখতে না, বিমলের মতো দেখতে, শুধু নাম লিখে দেয় মধু, তাই না? এই মধু খোরতা আপনি। তা আপনি কেন দায়িত্ব নিলেন? আপনি কেন দায়িত্ব নিলেন? আপনার তো একটু হায়া থাকা উচিত। আপনি আজকে পদত্যাগ করেন, আপনাকে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই, সময় শেষের দিকে, আমি আর আলোচনা লং না করে এখান থেকে আলোচনা শেষ করতে চাচ্ছি। আজকের আলোচনার শেষ হাদিস শুধু এতটুকু মনে রাখবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতুল খামস, 5 ওয়াক্ত সালাত, অল জুমাতু ইলাল জুমা, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, ও রমাজান ইলা রমাজান, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত, মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা ইজতুনিবাতিল কাবাইর, এই মধ্যবর্তী সময়ে যত ছোট ছোট পাপ করবে এর কাফারা স্বরূপ। তবে যদি এই মধ্যবর্তী সময়ে বড় পাপ হয়ে যায়, এই বড় পাপ আর তওবা ছাড়া ক্ষমা হবে না। একটু সংক্ষেপে মনে রাখেন, আজকে ফজরের সালাত আদায় করেছেন, ফজর থেকে নিয়ে এই জুমার আগে পর্যন্ত যত ছোট ছোট পাপ করেছেন, জুমার সালাত যেমনই শেষ তেমনই এই 3, 4, 5, 7 ঘন্টার গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা সঙ্গে সঙ্গে করে দেবেন। আল্লাহু আকবার। কথা বুঝতে পারেননি মনে হয়? কথা বুঝতে পারেননি? আর একবার বলি, আজকে জুমার সালাত আদায় করলেন, এই জুমার সালাত আদায় করে জোহরের সালাত থেকে নিয়ে আসর পর্যন্ত যত ছোট ছোট পাপ করবেন, যখনই আসরের সালাত আদায় করবেন, ওযু করবেন, তখন এই যে 2-3 ঘন্টার মধ্যে যত ছোট ছোট পাপ হবে সঙ্গে সঙ্গে ক্ষমা করবে কে? আল্লাহ। 5 ওয়াক্ত সালাতের এটা কাফারা। এক সপ্তাহ থেকে আরেক সপ্তাহের কাফারা। এবার শোনেন, আজকে জুমার সালাত, আজকে জুমার সালাত শেষ করে ফেলেন, আজ থেকে নিয়ে 1 সপ্তাহ পর্যন্ত যত ছোট ছোট পাপ হবে, আজ থেকে নিয়ে 1 সপ্তাহ পর্যন্ত যত ছোট ছোট পাপ হবে, যেমন আবার শুক্রবারে সালাত আদায় করবেন, এই 1 সপ্তাহের গুনাহ ক্ষমা করবে কে? আল্লাহ। এবার চলে আসে রমজান। ওই যে রমজান মাস পার হলো মে মাসে, না মার্চ মাসে, মার্চ মাসে রমজান মাস পার হলো, সেদিন থেকে নিয়ে সামনে 2026 সাল পর্যন্ত যত ছোট ছোট পাপ করবেন, রমজান আগের দিন পর্যন্ত, যেমনই রমজান মাসে সিয়াম পালন করা শুরু করবেন, এই 1 বছরে যত ছোট ছোট পাপ হয়েছিল সব ছোট ছোট পাপ ক্ষমা করবে কে? আল্লাহ। মনে থাকবেন ইনশাল্লাহ? আজকে থেকে সালাত আদায় করবেন ইনশাল্লাহ। তবে যদি এই 1 বছর, 1 সপ্তাহ, 1 দিনের মধ্যে, 1 ঘন্টার মধ্যে, 2 ঘন্টার মধ্যে যদি বড় বড় পাপ হয়ে যায়, এই বড় পাপ আর সালাত দিয়ে ক্ষমা হবে না, এই বড় পাপ আর রোজা দিয়ে ক্ষমা হবে না, এই বড় পাপ আর জুমা দিয়ে ক্ষমা হবে না, এই বড় পাপ এখন কি করে ক্ষমা দিতে হবে?
তওবা করে, বিশুদ্ধ তওবা করে, তাওবাতান নাসুহা, বিশুদ্ধ তওবা করে ক্ষমা করতে হবে। আব্দুল করিম সাহেব, বড় পাপ কি? বড় পাপ মাকে গালি দেওয়া, পিতার অবাধ্য হওয়া, শিরক করা, বেদাত করা, এতিমের মাল ভক্ষণ করা, কোনো মহিলা পুরুষ নারীর উপর অপবাদ লাগানো, যুদ্ধের ময়দান থেকে চলে আসা, জাদু করা, আরও ইত্যাদি ইত্যাদি অনেক বড় বড় পাপ আছে। এই যাবতীয় বড় বড় পাপ যদি হয়ে যায় কোনো কারণবশত, এখন আল্লাহকে কান্নাকাটি করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে ভিক্ষা চেয়ে বলতে হবে, আল্লাহ আজকের পর থেকে আর কোনোদিন মাকে গালি দেবো না, আল্লাহ আজকের পর থেকে আর কোনোদিন কোনো মানুষের টাকা আত্মসাৎ করবো না, আল্লাহ তুমি ক্ষমা করো। এই হলো বিশুদ্ধ তওবা। বোঝা গেছে কি? আজকের পর থেকে পারবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সময় শেষ, আমি আলোচনা লং করতে চাচ্ছি না। আল্লাহ, শেষ পর্যায়ে এসে তোমার কাছে ভিক্ষা চেয়ে বলি, মাবুদ তুমি আমাদের সকলকে দায়িত্ব সম্পর্কে বিশেষ করে বুঝার তৌফিক দান করো। সকলে বলি আমিন। হে প্রভু দয়াময়, তুমি তো রহমান, তুমি তো রহিম, তোমার তো দয়ার শেষ নেই, তোমার তো ক্ষমার শেষ নেই। মাবুদ তুমি আমাদের সকলকে তোমার রাসূলের দেওয়া পদ্ধতিতে 5 ওয়াক্ত সালাত আদায় করে তৌফিক দান করো। মাবুদ সকলে বলি আমিন। হে প্রভু দয়াময়, তুমি তো রহমান, তুমি তো রহিম। তো নবী বলেছে জুমার দিন এমন একটা সময় আছে যে সময় দোয়া কবুল হয়, সেই সময়ের আশাধারী রেখে আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি। মাবুদ তুমি আমাদের সমস্ত দিনই ভাই ও বোনদের পাপগুলোকে ক্ষমা করে তোমার রাসূলের পদ্ধতিতে চলে তৌফিক দান করো। সকলে বলি আমিন। আল্লাহ তুমি আমাদের ফিলিস্তিনবাসী মুসলিমদেরকে রক্ষা করো, গাজাবাসীকে রক্ষা করো। সকলে বলি আমিন। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চেয়ে বলি, মাবুদ তুমি আমাদের অক্ষ সম্পত্তি আমাদের কাছে ফিরিয়ে দাও। সকলে বলি আমিন। আল্লাহ তুমি তো দয়াবান, তুমি তো রহমান, তোমার কাছে ভিক্ষা চেয়ে বলি, মাবুদ যারা ইহকাল ছেড়ে পরকালে পাড়ি দিয়েছে, মাবুদ তুমি তাদের সকলের কবর আযাবকে মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করো। সকলে বলি আমিন। এখান থেকে আলোচনা শেষ করলাম। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা